মর্নিং গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা ঝলমলে ব্লগ নিয়ে। এখানে ডোডো ওর মাম্মামের স্টাডি টেবিলের ওপর দখল করে নিয়েছে আর তাকে বিতাড়িত করে খাটে ট্রান্সফার করে দিয়েছে। তো যাই হোক, আমরা সকালবেলায় ব্রেকফাস্টে নিয়ে বসেছি মুড়ি, শসা, স্যালাড আর তার সাথে গরম গরম ঘুগনি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। ঘুগনিটা না অসাধারণ খেতে হয়েছিল, মা রান্না করেছিল। মা ঘুগনিটা দারুণ রান্না করে, একদিন তোমাদের সাথে ঘুগনির রেসিপিটাও শেয়ার করব। তো সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। কয়েকটা বাসন জমেছিল, সে বাসন কটা মেজে ফেললাম, কারণ দুটো একটা বাসন মেজে নিলেই অনেকটা হালকা হয়ে যায়। একটা দুটো করে জমতে জমতে অনেক কটা বাসন একসাথে জড়ো হয়ে যায়, আর তখনই অসুবিধা হয়। তাই চটপট বাসন কটা মেজে নিলাম, তারপর বসাবো রান্না। আজকে রান্নাতে সেরকম কিছু থাকবে না, কারণ রাত্রে একটু নেমন্তন্ন আছে। তাই প্লেন চিকেনের সুন্দর ঝোল করব। তাই চিকেনটাকে বেছে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সব কিছু কাটাকাটি বাটাবাটি কমপ্লিট করে চিকেন রান্না করে সন্ধেবেলায় আমি, ডোডো আর ওর বাবা মিলে চলে এসেছি মাম্মামের প্রোগ্রামের জন্য কিছু ড্রেস কিনতে। মাম্মামের প্রোগ্রামটা কবে সেটা তোমাদের সাথে আমরা পরে শেয়ার করব। তো আধুনিকাতেও এলাম, ওখানে মাম্মামের ড্রেস কিছু কেনার ছিল, সেটা কিনে নিয়ে চটপট বাড়ি গিয়ে রেডি হয়ে আমাদের যেতে হবে মাম্মামের বন্ধুর বার্থডে পার্টিতে। তো সেখানে আমরা প্রচুর দেরি হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে আর মেকআপ ভিডিও বা রেডি হওয়ার কিছু ভিডিও তোলা হয়নি। তাই চটপট আমরা সেখানে জন্য রওনা দিলাম। আমরা গিয়ে দেখি সবাই চলে এসেছে, শুধু অপেক্ষা হচ্ছিল আমাদের জন্য। তাই আমরা যাওয়ার সাথে সাথে কোনো কিছুর জন্য ওয়েট না করে ডাইরেক্ট চলে গেলাম কেক কাটিং পর্বে। সবাই মিলে আনন্দ করে মজা করে কেক কাটিংয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আর বাচ্চাগুলো তো এসে নিয়েই বসে গেছে গল্প করতে। এই দেখো কেকটা খুব সুন্দর, কেকের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। আর কেক কাটিং পর্বটা শেষ হতে হতে আমরা ততক্ষণ নিজেদের মধ্যেও বেশ কিছুক্ষণ গল্প আড্ডা এগুলো তো চলছিলই। আর ডোডো তো ব্যস্ত নিজের ফটো সেশনের জন্য, কারণ একবার এর কোলে একবার ওর কোলে, ও তো সেটা করেই যাচ্ছে। আর বাড়িতে ডোডো এত দুষ্টুমি করে, ওখানে গিয়ে জাস্ট শান্ত, মুখটা দেখো তোমরা ওর, জাস্ট চুপচাপ শান্তভাবে দাঁড়িয়ে আছে, আর কোনো মুখে কোনো কথা নেই। এই হচ্ছে ডোডো। সবাই দেখে ভাবে কতই না শান্ত বাচ্চা, যেন একটা কোনো দুষ্টুমিই করে না, কিন্তু আসলে তা নয়। আর দাঁড়ানোর আটটা দেখেছো, পকেটে কীরকম দুটো হাত পুরে দিয়ে দাঁড়িয়ে আছে। জাস্ট দুষ্টুমিতে ও একবারে সবসময় সেরা যায়। তো আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে গান গেয়ে কেকটা কাটিংয়ের পর আমরা চলে যাব খাওয়া দাওয়ার পর। কেউ আর কেক নেবে না। এইভাবে গল্প করতে করতে সন্ধ্যাটা কিন্তু দারুণ কাটলো। আর ঘড়িতে তখন বাজে 8:45। তাই সবাই মিলে চলে এলাম টেবিলে, বাচ্চাগুলো একসাথে আর আমরা মায়েরা একসাথে। আর ডোডো বসেছে আমার পাশে, সে তো ব্যস্ত হয়ে পড়ছে আমার প্লেট থেকে খাবারগুলোকে হামলানোর জন্য। বাড়িতে একটু ফোঁটাও নিজে হাতে খায় না, এখানে কিন্তু যথারীতি নিজে হাতে করে সব কিছু খাচ্ছে। দেখো আমার প্লেট থেকে আমি ছোট ছোট করে রুটিগুলো ছিঁড়ে দিচ্ছি, আর একা একা ওই বাটার পনিরে মাখিয়ে অনায়াসে রুটিগুলো খাচ্ছে। তোমাদের মেনুতে কী ছিল বলি, শোনো। মেনুতে ছিল চিকেন ললিপপ, রুমালি রুটি, বাটার পনির, আর তার সাথে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, ব্যাস। 2 রকমের মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, জাস্ট অসাধারণ জাঁকজমক খাওয়া দাওয়া ছিল। তো এভাবেই কাটলো সন্ধেটা, খুব মজা করে, খুব আনন্দ করে। আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো কিন্তু, হ্যাঁ। আর সাবস্ক্রাইবের পর বেল আইকনটা টিপতে ভুলো না। বাই।